আইনি কায়দায় নয়, রাই নিজের মতো করে এবার এই কেসটাকে সলভ করতে চায় নীলুর সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যখন রাইকে ফোন করে বলতে থাকে যে রাই অনেক বড় বিপদে ফেসে গিয়েছে তোমার বোনের কারণে, তোমার বোন একটা বড় অঘটন ঘটিয়ে ফেলেছে, ও নিজেকে ক্ষতি করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে, তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসো। ওদিকে এই কথা শোনা মাত্র রাইয়ের এক মুহূর্ত অপেক্ষা না করে রাই হসপিটালে এসে নীলুর সম্বন্ধে খোঁজখবর নেওয়া শুরু করে দেয়। ওদিকে রাই বুঝে যায় যে নীলুর সাথে হয়তোবা এই ডাক্তারগুলো হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছে, তার জন্যই এটা জানার পর রাই বলতে থাকে যে সূর্য, আমি এবার আমার মতো করে এই কেসটাকে সলভ করতে চাই, আমি অনুরোধ করবো তোমার কাছে তুমি প্লিজ এই মুহূর্তে অন্তত কোর্ট অবধি এই বিষয়টাকে নিয়ে যেও না। তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে রাই তুমি কি বলছো এসব, বলো তো, যদি আইনিভাবে আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে হয়তো বা আমাদের অনেক বড় একটা লস হয়ে যেতে পারে, আমরা সবাই যদি জেলে চলে যাই, তুমি কি বলছো, আমাদের সমাজে কোনো রকম কোনো মান সম্মান থাকবে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনি এসব নিয়ে একদম ভাববেন না, কিছুদিনের মধ্যে আমি সব কিছু ঠিক করে দিব। ওদিকে নীলু সুস্থ হয়ে যাওয়ার পর যখন পুলিশ অফিসাররা নীলুর স্টেটমেন্ট নিতে আসে, ঠিক সে সময় নীলুর সাথে একান্তই কথা বলে রাই বলতে থাকে যে নীলু, তুই যা যা চাস সেই সব কিছু আমি তোকে পাইয়ে দিব, কিন্তু তার সত্ত্বেও তুই ওদের বিরুদ্ধে কোনো রকম কোনো কেস ফাইল করিস না, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি। ওদিকে রাইয়ের কথা শুনে নীলু লোভে পড়ে বলতে থাকে যে ঠিক আছে, আমার দিদিভাই যখন তুই বলেছিস যে তুই সব কিছু আমাকে পাইয়ে দিবি, তাহলে তো আমার কোনো কিছুর দরকার নেই কেস ফাইল করা, তাহলে বরঞ্চ আমি কেসটা উইথড্র করে নিই। ওদিকে কেসটা উইথড্র করে নেওয়া মাত্রই নীলু বাড়ি ফিরে যাওয়া মাত্র রাই বলতে থাকে যে নীলু, তুই তোর মতো করেই তো সব কিছু চেয়েছিলিস, তাই তো, দেইনি, তোরকে প্রপার্টির পেপারস আমি হস্তান্তর করে দিলাম, আর পাশাপাশি তুই যে 1.5 কোটি টাকার অঙ্ক কষেছিলিস সেই অঙ্কের টাকাগুলো আমি তোকে বুঝিয়ে দিলাম, এবার নিশ্চয়ই তুই নির্দ্বিধায় সূর্যকে মুক্তি দিবি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে বাবা সূর্য, তোমার এত তাড়াতাড়ি সদ্বুদ্ধি হয়ে গেল, ও আচ্ছা নিশ্চয়ই এটা দিদিভাই বুঝিয়েছি বিধাই তুমি এত তাড়াতাড়ি বুঝে গেছো, নয়তো বা আমি এতবার করে বোঝানো সত্ত্বেও তো তুমি তখন বোঝোনি, তাই না? ঠিক আছে, দে রায়ের দুরুস্তায়, কিন্তু এখনো পর্যন্ত তুমি বুঝতে তো পেরেছো, সেটাই আমার জন্য অনেক। আর এখানে যে দিদিভাই তুই আমাকে এত কিছু একসাথে পাইয়ে দিবে, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওদিকে রাই বলতে থাকে যে তোর এই হাসিটা কিছুক্ষণের মাত্র রে নীলু, তুই শুধু দেখ এবার আমি তোর সাথে কী করি, এবার কাটা দিয়ে আমি কাটা তুলবো। ওদিকে নীলুর হাতে পেপারসগুলো দেওয়া মাত্র এরাই বলতে থাকে যে তুই পড়ে দেখ। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তুই পড়েছিস তো, আর পড়া কোনো রকম কোনো দরকার নেই। তখন রাই বলতে থাকে যে এই নিয়ে ডিভোর্স পেপার, এবার তুই এটাতে সিগনেচার করে দে। ওদিকে নীলু কোনো কিছু না পড়ে শুনেই ওই ডিভোর্স পেপারে সিগনেচার করে দেয়। ওদিকে ডিভোর্স পেপার সিগনেচার করে রায়ের কাছে হস্তান্তর করা মাত্র রাই বলতে থাকে যে নীলু, এবার তুই তোর ব্যাগ ট্যাগ প্যাক করে তুই বাড়ি থেকে বের হ। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তুই এসব কী বলছিস বলতো, আমি আমার বাড়ি থেকে কেন বের হবো, এখন এই বাড়িটা তো গোটাটাই আমার আমার আন্ডারে, আমি এই বাড়িতে পাটরানি হয়ে ঘুরবো, তুই আমার বাড়ি থেকে আমাকে বের হওয়ার কথা বলছিস কেন, তোর এত বড় সাহস হয় কী করে দিদিভাই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে না রে নীলু, আই এম রিয়েলি ভেরি সরি, তোর সাথে না আসলে আমি একটা ছলনা করে ফেলেছি, তুই যে পেপারসটার মধ্যে এক্ষুনি সিগনেচার করেছিস না, সেই পেপারসে এক্স্যাক্টলি সেটাই লেখা আছে যেটা আমরা চেয়েছিলাম, সেখানে এটাই লেখা আছে যে তুই সৎ জ্ঞানে এই গোটা প্রপার্টিটা সূর্যদের নামে ট্রান্সফার করে দিলি, আর তুই সূর্যদের বিরুদ্ধে যেসব কেস করেছিলি সেই সব কেস তুই নিজ সৎ জ্ঞানে উইথড্র করে নিয়েছিস, এটাই লেখা ছিল, তুই এটা ডিভোর্স পেপারস মনে করে সিগনেচার করে অনেক বড় ভুল করে ফেলেছিস, এখন তুই সবই হারিয়ে ফেললি নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।